চেয়ারম্যান স্যার একটা কথা বলছিল যে আমরা সবাই জব খুঁজি, এটার মানেটা কি? হ্যাঁ, আমাকে কাজ দেন, কাজ করি, তারপরে আস্তে আস্তে উন্নতি করি, জব অটোমেটিক হবে। রাইট? সো থিঙ্কিংটা কোথায় কাজে লাগে? ওয়ার্ক কমপ্লিট করতে হলে, হ্যাঁ, সাকসেসফুল করতে হলে থিঙ্কিং ছাড়া তো হবে না। রাইট? তো স্কিল ডেভেলপমেন্ট কখন আসবে? আমরা প্র্যাকটিস করলে, কাজ করলে। হ্যাঁ, অ্যাটিটিউড। কি ধরনের অ্যাটিটিউড? পজিটিভ অ্যাটিটিউড কাকে বলে? এই পর্যন্ত জিনিসটাকে পজিটিভটার ডেফিনিশন দাও। আচ্ছা, আমাকে এই যে টেস্টটা সরাতে একজন তো তুমি কেন মনে করলে যে সরাতে তো অনেকজন বসে আছে, কিন্তু ও চিন্তা করতে যে আমরা তো দেখবো কিভাবে এই শিক্ষিত চাই। আমি অবশ্য মনে করছি যে সে আমাকে হেল্প করতে আসছে। যাই হোক, দুটোই পজিটিভ। হ্যাঁ, সেম। ওকে, সো পজিটিভ অ্যাটিটিউড হচ্ছে যে অ্যাওয়ারনেস, যে কি হচ্ছে সেটা আমি কিভাবে পজিটিভলি কন্ট্রিবিউট করতে পারি। হ্যাঁ, তো পজিটিভ অ্যাটিটিউড হচ্ছে একটা হচ্ছে কন্ট্রিবিউশন, আর কিছু সেলফ মোটিভেশন। তো মোটিভেশনটা কি জিনিস? কনফিডেন্স। একটা কথা বলছিল, দুটা কথা। একটা ছিল যে আমরা অনেক চিন্তা করি আমি পারবো কি পারবো না। হ্যাঁ, এটা সম্বন্ধে কি বলছি? আমি তোমাদেরকেও আমরা তো সবাই হাঁটতে শিখছি, যে বাচ্চাটা হাঁটতে শিখবে সে কি কনফিডেন্ট যে আমি হাঁটতে পারবো? সে তো হাঁটা কাকে বলে কনফিডেন্স আগ্রহ বলছি না। অবজারভেশন এবং মোটিভেশনটা হচ্ছে আমাকেও হাঁটতে হবে, এটাই হচ্ছে মোটিভেশন, যে আমাকেও হাঁটতে হবে। হ্যাঁ, তো সে জানে না কোন মাসেল কন্ট্রোল করে, সে কি জানে কোন ব্রেন সেল কোন মাসেল, তাকে কি শেখানো যাবে? ধরো আমাদের যে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আছে, তারা অ্যানিমেশন করবে, হ্যাঁ, যে তোমার এই মাসেলের সাথে এই মাসেল টাইট করলে তুমি দাঁড়াতে পারবে। তাকে কি করবে? ট্রাই করবে। হ্যাঁ, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। মোটিভেশন হচ্ছে ট্রাই করা, ট্রাই। তারপরে পড়ে গেলে কি হবে? পড়ে যাওয়াটা সে ফেলিয়ার মনে করে, পড়ে যাওয়াতে কি মনে করে? পড়ে গেলে ইন্সপিরেশন পাচ্ছে।
পড়ে গেলে কোনো কোথাও ভুল আছে এটাকে করতে হবে। মিস্টেক ফাইন্ড সে ভাবে আমার ভুল হয়েছে ভুল ওয়ার্ডটা সে জানে ঠিক করতে চাচ্ছে, এটা হচ্ছে মূল কথা। ও দেখা দেখি যেটা করতে হবে না, সে পড়ে গেলে পড়ে যাওয়াটাকে কি মনে করে? পড়ে যাওয়াটাকে অবস্টেকল মনে করে? মনে করে না পড়ে আমি যদি বলি যে এটা তার এক্সপিরিয়েন্স, হ্যাঁ এক্সপিরিয়েন্স হচ্ছে হোয়াট নট টু ডু, তাই না? কারণ যে মাসেলগুলো সে টাইট করলো ওই মাসেল ব্যবহার করে সে পড়ে গেল, নেক্সট টাইম কি একই মাসেল ব্যবহার করবে? অন্য মাসেল বারবার সে ট্রাই করবে, রাইট? আর পড়ে গেলে এটা তার এক্সপিরিয়েন্স হচ্ছে, সে কোনো সময় পড়ে যাওয়াটা ফেলিয়ার মনে করে না, তাই না? আমি এক্সপিরিয়েন্স চেয়ারম্যান স্যার বললো যে আমরা স্টেপ বাই স্টেপ আগাতে হবে, একবারে তো পারবো না। তো স্টেপ বাই স্টেপ কিভাবে হয়? গেইনিং এক্সপিরিয়েন্স ছাড়া তো স্টেপ বাই স্টেপ আগানো যাবে, রাইট? তো আরেকটা হচ্ছে যে তার একটা টার্গেট যে আমাকে থাকতে হবে যেভাবেই হোক, রাইট? আর যে সৃষ্টিকর্তা যে কথাটা বলছেন, এই যে বাচ্চাটা যে হাঁটছে, হ্যাঁ আমরা তো সবাই জানি সে আলটিমেটলি হাঁটতে পারবে কেন? বিকজ হাঁটার সিস্টেম দেওয়া আছে, রাইট? আর একটা গরুর বাচ্চাকে হাঁটার সিস্টেম দেওয়া আছে। ঠিক আছে, তো গরুর বাচ্চারও হাঁটার সিস্টেম আছে, মানুষের বাচ্চারও হাঁটার সিস্টেম, কিন্তু গরুর বাচ্চা ইমিডিয়েটলি পারে, মানুষের বাচ্চা চেষ্টা করে করে তবে পারে। এই তফাৎটা কেন করা হয়? মানুষকে পরিবেশ শিখাই চেষ্টা করে উপযোগী করে পরিবেশের সাথে খাপ ধীরে ধীরে কিন্তু খুব ইফেক্টিভ, যেন লং লাস্টিং হয়। তোমরা ওই ইন্ডিয়ান অ্যাড একটা দেখছো, জনসন বেবি অ্যাড, যেরকম মা ফোনে কথা বলছে, ধরে ধরে উপরে উঠে যায়, বাচ্চাটা হাঁটতে হবে, বাচ্চার এক্সপ্রেশনটা দেখছো, মায়ের এক্সপ্রেশনটা দেখছো। হ্যাঁ, আমি যদি বলি যে এই জন্যই দূরে রাখা যাতে সে আলটিমেটলি যখন সাকসেসফুল হয় একটা তৃপ্তি আসে যে আমি পারলাম, ওই যে খাবারের কথাও বলছি, এই যে পিঁপড়া হয় না, পিঁপড়া তো বাসা হয়, কিন্তু ক্রিয়েটর কি পিঁপড়ার বাসার মধ্যে খাবার খেলে? পিঁপড়াকেও অনেক দূরে গিয়ে খাবার নিয়ে আসতে না, সবার জন্য কিন্তু ব্যবস্থা আছে। এটা নিয়ে ভয় করার কথা। প্রবলেমটা হচ্ছে আমাদের নিজেদের মেন্টালিটি, আমার নিজের সম্বন্ধে যে ওপিনিয়ন যে আমি পারবো কি পারবো। প্রেমিকা যদি মনে করতো যে পারবো, আসলে কি হাঁটতে নাকি পড়ে গেলে ওই মেয়ে বেবিকে কি মনে করবে, বা ওই ছেলে বেবিটা যদি দেখে পড়ে গেল আমার মাদের চুপ চলে গেল, এগুলো কি ভাবে? এগুলো সব কিন্তু হচ্ছে হ্যাঁ এক্সপিরিয়েন্স হতে হতে তখনই কিন্তু কনফিডেন্স আসবে। এই কয়েকটা জিনিস আমরা শিখলাম। এখন এটা জাস্ট কয়েকটা, আরো হয়তো মনে করবে। এখন আমাকে যেটা করতে হবে
আমাদের নিজেদের কিছু প্ল্যানিং করতে হবে যে আমি নিজেকে ধরো 2 বছর পর, 5 বছর পর, 10 বছর পর কিভাবে দেখি। তো 10 বছর চিন্তা করা তো দেখতে পারো ইমিডিয়েটলি 2-1 বছর পর নিজেকে কিভাবে দেখি। তো একই ধরনের একটা ডায়াগ্রাম বানাই আমি। এগুলা এটা তো ছিল রিভিউ বললাম। তো একটু টাইটেলটা একটু ডিফারেন্ট দিই। টার্গেটটা হচ্ছে হোয়াট উইল মেক মি হ্যাপি, ঠিক আছে। আর এই টার্গেটটা অ্যাচিভ করার জন্য কি করতে হবে? রাইট, মানে ধরো একটা হাউল, আর আরেকটা চিন্তা করতে পারে যে আমার কি কি স্কিলস লাগে, যে এই টার্গেট অ্যাচিভ করার জন্য মানসিকতা, কমিউনিকেশন স্কিলস, হ্যাঁ কিছু লাগতে পারে। আর আরেকটা হতে পারে কি কি বাধা, হ্যাঁ মানে একটা বাধা হতে পারে যে আমি নিজের সম্বন্ধে ওপিনিয়ন। আমি ছোট নিজের সম্বন্ধে একটা গল্প করি। আমার খুবই লাগে ছিল সব। তো লাইফের একটা ঘটনা আমাকে নিজের সম্বন্ধে একটু বুঝাইছে। এটা কি ছিল, ক্লাস 7 পরীক্ষার দিন ছিল, ফাইনাল পরীক্ষা। তো আমরা থাকতাম 9 মাইল দূরে। সকালে বাস 6টায় উঠে বাসে আসে, প্রফেশনাল ইউনিভার্সিটি বাস, সব ইউনিভার্সিটি টিচারদের ছেলে মেয়ে ওই বাসে গিয়ে স্কুলে বাসে করে স্কুলে যেতে হবে। আমার বাবা প্রফেসর ছিল। এটা একটা পুরোপুরি জায়গায় বাসটা যেতে যেতে অর্ধেক পথে ব্যানটা ছেড়ে গেছে। তো বাস থেকে নেমে সব হায় হায় কান্নাকাটি, পরীক্ষা কি হবে। উল্টার দিকে সেটা সেম ছিল। তো উল্টা দিকে একটা পিক আপ যাচ্ছিল। তো সেই আমি জিজ্ঞেস করলো কি হয়েছে। তো আমরা বললাম পরীক্ষা, এই সমস্যা। তো লোকটা কি করলো, পিক আপটা করলো, সবাইকে পিছনে বসিয়ে স্কুলে না। তো প্রায় 40 মিনিট লেট। তখন পরীক্ষা রুমে ঢুকে পরে এই টিচারের নাম ছিল স্যার ফিলিপ। তো স্যার ফিলিপ এমনি মার্কস দেন, খুবই মার্কস। তো সে একটা পেপার পড়ে শোনাচ্ছে আর বলছে এটাকে সে 92। হ্যাঁ, খুব প্রশংসা, হাতের লেখা প্রশংসা, সবকিছু। তো যখন শুনতেছি ফাইনালি বুঝলাম যে ওটা আমার আমার থেকে এটা বেরোলো কিভাবে। আপনি একটু অ্যানালিসিস করলেন, অ্যানালিসিস করে দেখলাম যেটা হয় নর্মালি যখন বসি, হ্যাঁ ভিতরে একটা ভয়েস থাকে, তুই পারবি কি পারবি, তুই আসতে পারবি না। হ্যাঁ, তো ওই দিন ওই ভয়েসটাকে সময় দেওয়ার সময় ছিল। হ্যাঁ, বিকজ টাইম চলে জাস্ট লিখে গেছি, আর জাস্ট লিখে গেছি বলে তখন বুঝলাম যে আমাকে আটকায় রাখি এই নেগেটিভ ভয়েস। একদিনেই অফ করা যায়নি, আস্তে আস্তে বুঝতে আরম্ভ করলাম। হ্যাঁ, তো ওইটাই অবস্টেকল কিন্তু আমি নিজে আমার ভিতরে যে ভয়েস, এটাই কিন্তু আর কোনো অবস্টেকল। হ্যাঁ, সব কিছু ব্যবস্থা করা আছে, এভরিথিং। এই যে স্যার কিন্তু রিক্সাওয়ালার কথাও বলছে যে তোমাকে মনে রাখবে টাকা। হ্যাঁ, কিন্তু আমি জাস্ট দেখছি রিক্সাওয়ালার রিক্সা থেকে নেমে যদি শুধু বলি থ্যাংক ইউ, হ্যাঁ, বা ওই কিন্তু আর জীবনে বলি। তো আবার 1 থেকে 10 বলা এখন হবে 10টা গ্রুপ, ঠিক আছে।
তো এটা একটা গ্রুপ, এটা একটা গ্রুপ, এটা একটা গ্রুপ। তো গ্রুপে কি করবে, এই যে পোস্টার দিয়ে দিল, পোস্টারে এই যে আমি শুরু করলাম, হ্যাঁ, যে হোয়াট উইল মেক মি হ্যাপি। তো গ্রুপে 5 জন থাকবে, 5 থেকে 6 জন থাকবে, 5 থেকে 6 জন থাকবে গ্রুপে। তো সবাই মিলে কন্ট্রিবিউট করবে ওই এটা বানাবে, ঠিক আছে? সব আইডিয়াস করে দেবে। বানাবার পরে এই গ্রুপটা প্রেজেন্ট করবে, হ্যাঁ, এই গ্রুপও বানাবে, মানে গ্রুপ নাম্বার 6ও একটা বানাবে। তো 6 প্রেজেন্ট করবে, 1 প্রেজেন্ট করবে 6, আর আমি ঘুরে ঘুরে দেখবো। তারপরে 2-1টা গ্রুপকে এখানে ডাকিয়ে কাজটা করবে। এটা গ্রুপে করতেছি সবার হেল্পের জন্য, কিন্তু আলটিমেটলি যেটা করতে হবে বাসায় গিয়ে নিজের জন্য কিন্তু এটা বানাতে হবে। আর সবারই ড্রিম কিন্তু আলাদা, কিন্তু গ্রুপে সবার আইডিয়া দিতে হবে, কোনো প্রবলেম নেই। কিন্তু বাসায় আলটিমেটলি ইন্ডিভিজুয়াল হবে। তো বারবার যে স্যার একটা কথা বলছেন মাইন্ড ম্যাপিং এটাই, মানে এটা কেন মাইন্ড ম্যাপ বলা হচ্ছে, বিকজ আমার মাইন্ডে যেটা আছে ওটা আমি ডায়াগ্রাম আকারে করছি, ইটস জাস্ট আ ডায়াগ্রাম, আর কিছুই না। এটা হচ্ছে যে মেইন বড় আইডিয়া, তারপরে ওটার সাথে জড়িত মেইন আইডিয়া, আর এগুলো হচ্ছে আরো সাব আইডিয়া। হ্যাঁ, এটার ভিতরে ছবিও আঁকা যায়, নিজে ক্রিয়েটিভিটি অ্যাড করা যায়, নো প্রবলেম। ঠিক আছে, এবার ভাগ করে দিই। ওকে, এখান থেকে স্টার্ট করবো। 1 থেকে 10 বলবো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 No, 1 10 কে বলবো, 10 আবার এখানে বলবো। 3 4 5 9 ওকে, তোমরা নিজেরাই বলতে থাকো, আমাকে এটা কন্টিনিউ করে দিই। 5 6 7 8 10 9 2 6 8 1 3 6 7 8 9 ওকে, তো এভাবে করি। এই 1রা এখানে চলে আসুন, তারপরে 2রা এখানে, 3 4 সব টু কম্পাস। একটা টার্গেট লাগবে, এমনিতে টার্গেট অনেকের তো কয়েকটা টার্গেট, 3-4টা টার্গেট খাও, কিভাবে টার্গেট অ্যাচিভ করবে, স্টেপস থাকতে পারে। আর স্কিল ডেভেলপমেন্ট স্কিলস হতে পারে, পার্সোনাল স্কিলস ইমপ্রুভমেন্ট, যেমন রাইটিং স্কিল নাই, কমিউনিকেশন স্কিল নাই, রিডিং স্কিল নাই, এগুলো কিভাবে ইমপ্রুভ করা যায়। তারপর গ্র্যাটিটিউড ইমপ্রুভ হবে। আর অবস্টিকলস, মানে আমার যে টার্গেটটা অ্যাচিভ করার জন্য কি বাধা, কি বাধা, কি বাধা
করে নিজের মেয়েকে তাকিয়ে রাখলাম এবং ওটা টাইটেল করে টাইটেল এখানে দিলাম দিয়ে চ্যাপ্টারে কি কি হতে পারে আগে গেস করলাম তারপর চ্যাপ্টার ব্রাউজ করার সময় যে মেইন টাইটেলগুলো নিয়ে আসে ওগুলি বসানো এবং ভিতরে যে সাবজেক্ট ম্যাটার এক্সটেন্ড করলাম কারণ চ্যাপ্টার নর্মালি পড়ার সময় ঘুম পায় প্রথম লাইন পড়ার পরে হ্যাঁ সেকেন্ড লাইন পড়ার পরে তো অনেক কিছু হ্যাঁ মনে পড়ে যে ফ্রিজে কোক বাকি ছিল শেষ করে হ্যাঁ তারপরে ওই যে ফ্রেন্ডকে ওই কথাটা বলা হয়নি বলেনি তারপর পড়তে বসে তারপর আস্তে আস্তে ওই টিভি সিরিয়ালের টাইম হয়ে যায় সিরিয়ালটা দেখে আসি হ্যাঁ রাত 12টা বাজতে অনেক তো থাকলাম সকালে উঠে ক্লাসে আসা হ্যাঁ ও ফেসবুকে তো একদিকে ফেসবুক ভালো নেটওয়ার্কিং এর জন্য কিন্তু ফেসবুক অতিরিক্ত করলে বাকি সব কিন্তু মাটিতে মানে ফেসবুকটাকে কিছু ইউজ করতে পারে নিজের উন্নতির জন্য হ্যাঁ যে গ্রুপ ওয়ার্ক করে হ্যাঁ গ্রুপ ওয়ার্ক সেটা ফেসবুক থেকে নিয়ে নিজের কাজগুলি আগায় মানে আমরা যদি একে অপরকে হেল্প করি টু ডেভেলপ এটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এই বছর ফেসবুক আমরা ইউজ করবো ফেসবুক যেন আমাদের ইউজ না হ্যাঁ ফেসবুক যাতে আমাদের ইউজ না করে ভেরি গুড এক্সিলেন্ট তো সবাই নিজের জন্য বানাতে এটা একটা খুবই পাওয়ারফুল টেকনিক আর এটা কেন কাজ করে এটা একবার করলে হ্যাঁ মানে অনেকভাবে ইউজ করা যায় ব্রেন স্টর্মিং এর জন্য ইউজ করা প্ল্যানিং এর জন্য ইউজ করা যায় আমি যদি কোনো প্রজেক্ট করবো প্রজেক্টটা কিভাবে করবো সেটার জন্য করা যায় হ্যাঁ আমি যদি নিজের বিয়ে প্ল্যান করতে চাই সেটাও এটা আমাদের খুবই পাওয়ারফুল একটা আর সফটওয়্যারটা যদি প্রয়োজন হয় আমি কিন্তু ব্যবস্থা করতে পারি এটা ফোরামে কারণ এটা এক্সপায়ার এটা জিপ করে ফোরামে রেখে দিতে পারি কিন্তু এরকম সমস্যা হতে পারে যাই হোক এটা এদের সাথে যোগাযোগ করলে সফটওয়্যারের ব্যবস্থা করে যারা ইউজ করতে সফটওয়্যার হাতে কিন্তু এভাবে করা যাচ্ছে আর নিজের সাথে এরকম একটা ছোট